নমস্কার বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিডির ফর্ম বা ডিমান্ড ড্রাফটের ফর্ম ফিল আপ করবেন। তো সবচেয়ে প্রথমে আপনারা ব্রাঞ্চ থেকে ডিডির ফর্মটি কালেক্ট করে নিন এবং তারপর দেখুন উপরের দিকে লেখা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তারপরে যে এখানে ড্রাফট আছে ড্রাফটের অপশানে টিক করে দেবেন। আপনারা দেখতে পাবেন যে বিও, তো ব্রাঞ্চ অফিসের নাম আপনি কোন ব্রাঞ্চে করতে চাইছেন সেটা এখানে লিখে দেবেন। তারপর এখানে ডেট দিতে হবে। ডেট দেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসুন, এখানে কিন্তু কত অ্যামাউন্টের ডিমান্ড ড্রাফট করছেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন। এরপরে অ্যামাউন্টটা কথায় এখানে লিখে দিতে হবে। তারপর নিচের দিকে আসলে দেখুন এখানে যে ড্রাফটটা করছেন সেই ড্রাফটটা কী নামে হবে সেই নামটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর পেয়েবল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন, যেমন আমি লিখেছি যে পেয়েবল অ্যাট কলকাতা। এরপর নিচে কত অ্যামাউন্ট সেটা হচ্ছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। তারপর দেখুন এখানে কমিশনের একটা ব্যাপার আছে, তো আপনারা এখানে ফাঁকা ছেড়ে দেবেন। ব্যাংক কর্মীরা কিন্তু তাদের কমিশন অনুযায়ী এখানে লিখে নেবে এবং অ্যাকাউন্ট থেকে ওটা ডেবিট করে দেবে। এরপর নিচের দিকে চলে আসলে দেখুন যে কোন অ্যাকাউন্ট থেকে কিন্তু এই ডিডির জন্য টাকাটা কাটবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। তো ডান দিকে কত অ্যামাউন্ট সেটা লিখে দিতে হবে। এরপর নিচের দিকে চলে আসুন যে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার করে দেবেন। এরপর অ্যাপ্লিক্যান্ট নামটা লিখে দেবেন, অ্যাড্রেস লিখবেন, এরপর মোবাইল নাম্বার। তো এভাবে কিন্তু ডিডির ফর্ম ফিল আপ হয়ে গেল। এরপর আপনি চলে আসুন ডান দিকে আপনার রিসিভ কপিতে। এরপর আপনি কী করবেন, রিসিভ কপিতে সবচেয়ে প্রথমে ব্রাঞ্চ অফিস লিখে দেবেন, এরপর ডেট লিখে দেবেন, এরপর কত অ্যামাউন্টের ডিডি আপনি বানাচ্ছেন সেটা লিখে দেবেন, সেটা কথায় লিখে দেবেন। এরপর হচ্ছে আপনি কী নামে ডিডিটা হচ্ছে সেটা লিখে দেবেন। এরপর ব্যাংক কর্মী এটাতে স্ট্যাম্প দিয়ে সাইন দিয়ে এই রিসিভ কপিটা কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে। এছাড়া কিন্তু আপনাদের একটা চেক কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে, চেক দিয়েই কিন্তু ডিমান্ড ড্রাফটটা হবে। তো এইভাবেই কিন্তু আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিমান্ড ড্রাফটের ফর্ম ফিল আপ করতে পারবেন।